দিল্লি থেকে কলকাতা, মুম্বাই থেকে বেঙ্গালুরু, ভারত জুড়েই একটা স্লোগান, শিক্ষা বাঁচাও ভবিষ্যৎ বাঁচাও। সিজিপি এর ডাকে রাজপথে নেমেছে ছাত্র জনতা, পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস, অপেক্ষা করে লাখো শিক্ষার্থী। এটা কি শুধুই শিক্ষা আন্দোলন নাকি 2026-এর আগে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ? বিস্তারিত এমআরজে টিভি নিউজ স্পেশাল রিপোর্টে। সিজিপি কমেন্ট জয়েন্ট প্রোটেস্ট, 50টি বিশ্ববিদ্যালয় যৌথ মঞ্চ, 5 দফা দাবি, চাকুরি 2 কোটি শূন্য পদে অবিলম্বে নিয়োগ, শিক্ষা ফি বৃদ্ধি বন্ধ ও বেসরকারীকরণ রদ, দুর্নীতি, নিট এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসে, সিবিআই তদন্ত, বৃত্তি, এসএসসি এসসি এসটি ওবিসি ছাত্রদের বৃত্তি বৃদ্ধি, মুক্তি, আন্দোলনের গ্রেপ্তার ছাত্রদের মুক্তি, পাশাপাশি ক্ষোভ, বেকারত্ব, মহঙ্গার দমন নীতি। ছাত্রনেতা বলছেন, এটা আমাদের অস্তিত্বের লড়াই। দিল্লিতে টানা 7 দিন ধরে সংঘর্ষ, সংসদ ঘেরাও কর্মসূচি, পুলিশের লাঠিচার্জ, 100+ আহত, কাঁদানে গ্যাস, 60 জন গ্রেপ্তার, জেএনইউ ক্যাম্পাসে ধর্ণা। প্রধানমন্ত্রী মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, আলোচনার প্রস্তাব দিয়েছেন, কিন্তু ছাত্ররা বলছে আগে দাবি মানুন। দিল্লি ঢেউ লেগেছে কলকাতায়, যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে 20,000 ছাত্রের মিছিল, পুলিশের সাথে ধাক্কা, প্রেসিডেন্টস ক্লাব বর্জন, ক্যাম্পাসের তালা, ধর্মতলা, শিক্ষা চাকুরির দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আমরা ছাত্রদের সাথে আছি। কেন্দ্র ভুল নীতির ফল, বিজেপি বলছে এটা রাজনৈতিক উস্কানি। কলকাতায় রাস্তায় এখন পোস্টার, দিল্লি লড়াই আমাদের লড়াই। মুম্বাই আজাদ ময়দানে 1 লাখ ছাত্র, লোকাল ট্রেন অবরুদ্ধ, আইটি সেক্টরে বেকারত্ব দিয়েছে। বেঙ্গালুরু ইনফ্লুয়েন্স উইরপো সামনে ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ, চাকরি নেই কেন? হায়দ্রাবাদ উসমানিয়া ইউনিভার্সিটি বন্ধ, পুলিশের কড়াকড়ি। কেরালায়, তামিলনাড়ু বাম ছাত্র সংগঠনের বন্ধ। মোট 18টি রাজ্যে 144 ধারা, 4টি রাজ্যে ইন্টারনেট বন্ধ। রাজপথে শুধু ছাত্র না, গোটা সমাজ। রাহুল ডিউ 3 বছর ধরে এসএসসি এর রেজাল্ট নেই। বাবা দিনমজুরি, স্নেহা কলকাতায় ফি 40% বেড়েছে, আর পড়তে পারবো না। মিসেস শর্মা অভিভাবক, আমার ছেলেকে পুলিশ মেরেছে, বিচার চাই। প্রফেসর নেছেন, শিক্ষাকে পণ্য বানাবেন না। তাদের হাতে বই, মুখে স্লোগান। কেন্দ্রীয় সরকারে বিজেপি এটা বিরোধী দলদের ষড়যন্ত্র। 48 ঘন্টায় কমিটি, বিরোধী দল ইন্ডিয়া জোট, রাহুল গান্ধী কেজরিওয়াল রাস্তায়, সরকারের ব্যর্থতা। রাজ্য সরকার, টিএমসি এএপিএসপি সবাই ছাত্রদের সমর্থন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 2026-এর লোকসভায় আগে এটা বিজেপি এর জন্য সবচেয়ে বড় পরীক্ষা। সেন্সেক্স 10 পয়েন্ট পড়েছে, 1 কোটি ছাত্র পরীক্ষা অনিশ্চিত। জাতিসংঘ এইচআরডব্লিউ অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে উদ্যোগ। বাংলাদেশে থাকা 40,000 ভারতীয় ছাত্র আতঙ্কে, ভারত বাংলা সীমান্তের নিরাপত্তা বাড়তি। দিল্লি থেকে কলকাতায় রাজপথ এখনো ছাত্র সমাজের দখলে। এটা কি সরকারকে নথি স্বীকার করাবে নাকি আরো কঠোরতা আসবে? উত্তর সময়ই দেবে। ওনার মতে ছাত্রদের দাবি যৌক্তিক। কমেন্টে জানান। ভারতীয় বিশ্বের সব খবর পেতে এমআরজে টিভি নিউজের সঙ্গেই থাকুন।